24শে নভেম্বর 2024 রবিবার চলে গিয়েছিলাম ভ্রমণিকার আয়োজিত একদিনের বর্ধমান সফরে। যথাসময়ে বাসে উঠে জানলার পাশের সিটে বসে সকালে তাদের দেওয়া ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম এবং অপেক্ষায় থাকলাম আমাদের প্রথম গন্তব্য বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দিরের জন্য। দেখতে দেখতে 2 ঘন্টার সময় অতিক্রম করে আমরা ডানলপ থেকে বর্ধমানে এসে পৌঁছালাম এবং তাদের ঠিক করা টোটো করে আমাদের আজকের বর্ধমান যাত্রা শুরু হলো মা কঙ্কালেশ্বরী মন্দির থেকে। পৌঁছলাম কঙ্কালেশ্বরী কালী মন্দির। এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নিকটে কাঞ্চননগর নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত নবরত্ন কালী মন্দির। (1913 খ্রিস্টাব্দে দামোদর নদের বন্যার সময় বর্ধমান শহরের নদী গর্ভ থেকে এই কালী মূর্তি পাওয়া যায়। মূর্তিটির বয়স আজ পর্যন্ত নির্ণয় করা হয়নি। মূর্তিটি আসলে 3 ফুট চওড়া এবং 5 ফুট লম্বা একটি অখণ্ড পাথরে খোদিত একটি বিগ্রহ বিশেষ। 2 দিক 4টে করে মোট 8টি হাত রয়েছে। মূর্তিটি পাথরে খোদিত এবং মানব কঙ্কালের মতো দেখতে। কঙ্কালেশ্বরী কালী মন্দির ঘুরে এসে পৌঁছালাম বর্ধমানের 108 শিব মন্দিরে। গোটা ভারতবর্ষ যদি খোঁজ করা হয় তাহলে 2টি 108 শিব মন্দিরের অস্তিত্ব পাওয়া যাবে এবং এই 2টি মন্দিরই আমাদের রাজ্যের বর্ধমানে অবস্থিত। বর্ধমানের এই 2টি 108 শিব মন্দির নির্মাণের সাথে বর্ধমান রাজবাড়ি যুক্ত ছিল। আজকের এই ভিডিওটি বর্ধমানের নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দির নিয়ে। বর্ধমানের মহারানী কৃষ্ণকুমারী দেবী এক স্বপ্নাদেশ পেয়ে 1788 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। এই মন্দিরকে 108 শিব মন্দির বলা হলেও আদতে এখানে 109টি শিব মন্দির আছে। 108টি পাশাপাশি সারিবদ্ধভাবে এবং একটি মন্দির একদম আলাদা জায়গায় তৈরি করা হয়েছে। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরগুলিকে ওপর থেকে দেখলে জপমালার মতো দেখতে মনে হয়। জপমালার 108টি ফুলের 108টি স্থাপত্যকে গেঁথে এই মন্দিরমালা নির্মাণ এক অনন্য সাধারণ শিল্পশৈলী। কালের নিয়মে এই মন্দিরের অনেকটাই ক্ষতি সাধন হয়। শেষ পর্যন্ত 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই মন্দিরের সংস্কার কাজ শুরু হয়। পরে 1974 সালে মহারাজা উদয়চাঁদের গঠিত ট্রাস্টি বোর্ড বর্তমানে মন্দিরের দেখাশোনা, রক্ষণাবেক্ষণ এবং নিত্য পূজার ব্যবস্থা করে থাকে।
108 শিব মন্দিরে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য কমলাকান্তের কালীবাড়ির উদ্দেশ্যে। পৌঁছালাম সাধক কমলাকান্তের কালীবাড়ি। এই কালীবাড়ি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। এই কালীবাড়ি স্থাপন করেন সাধক কমলাকান্ত, সাল 1809। কথিত রয়েছে এই মন্দিরেই পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে মা কালীর সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন তিনি। কমলাকান্ত কালীবাড়ি ঘুরে এসে পৌঁছলাম দেবী সর্বমঙ্গলা মন্দিরে। এই মন্দির সকাল 6টা থেকে 12টা 30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। (1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতা। ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির, শ্বেত পাথরে তৈরি হয় রামেশ্বর ও বানেশ্বর নামে 2 শিব মন্দির এবং কালো পাথরে তৈরি হয় মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে আরও 3টি শিব মন্দির। এবারের গন্তব্য পীর বাহারাম। পৌঁছালাম পীর বাহারাম। এটি একটি ইসলামিক স্থাপত্যশৈলী। আপনারা যারা বর্ধমানে ঘুরতে আসছেন চাইলে এখানে একবার ঘুরে যেতে পারেন। পীর বাহারামে কিছু সময় অতিবাহিত করে আমরা এসে পৌঁছলাম আজকের শেষ গন্তব্য শ্রী শ্রী বর্ধমানেশ্বর মন্দিরে। এই বর্ধমানেশ্বর মন্দির সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এত বড় শিবলিঙ্গ রাজ্যের আর কোথাও আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ইতিহাসবিদরা বলেছেন এই বৃহৎ শিবলিঙ্গ প্রায় 1500 বছরেরও বেশি প্রাচীন। 1972 সালে বর্ধমানে আলমগঞ্জ এলাকায় পুকুরের খনন কাজ চলছিল। শ্রমিকরা যখন শাবল দিয়ে মাটি কাটছিলেন সেই সময় তারা একটা শব্দ শুনতে পান এবং এরপরেই সচেতনভাবে মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলে উঠে আসলো এক বিশালাকার একটি শিবলিঙ্গ, যার উচ্চতা 6 ফুট এরও বেশি এবং ওজন 13 টনেরও বেশি।
এরপর একটি ক্রেনের সাহায্যে সেই শিবলিঙ্গ তোলা হয় এবং তারপর থেকেই এটিকে বর্ধমানেশ্বর শিবশম্ভু হিসেবে পূজিত হয়। আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।